সো আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। আমাদের 18তম ক্লাসে এখানে একটা প্যাসেজ থাকবে, বাট এই প্যাসেজটা আপনার টেক্সট বুক থেকে না, এটা আপনার আনসিন প্যাসেজ, যেটা আপনার পরীক্ষায় আসবে। হ্যাঁ, সো লেটস স্টার্ট। রিড দ্য ফলোইং টেক্সট and answer questions 4 and 5. Okay, নিচে প্যাসেজটা পড়তে হবে এবং কোশ্চেন নাম্বার 4 এবং 5 আনসার করতে হবে। ন্যাশনাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, physician, teacher and organizer, was born in Murshidabad, India on 31st December 1911. 1911 সালে 31 ডিসেম্বর ভারতের মুর্শিদাবাদে আমাদের জাতীয় প্রফেসর বা জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম জন্মগ্রহণ করেন, যিনি কিনা একজন পদার্থবিদ, একজন শিক্ষক এবং একজন সাংগঠনিক অর্থাৎ অর্গানাইজার। ওকে, he spent major part of his life in the government health service in 12 different key positions after getting the MBBS degree in 1938. 1938 সালে তার MBBS ডিগ্রি অর্জন করার পরে সে সরকারের বিভিন্ন কি পজিশন বলতে গুরুত্বপূর্ণ পদে চাকরি করে, ওকে, বা সার্ভিস দিয়ে থাকে। He received MRCP in 1949. 1949 সালে সে MRCP এর একটা ডক্টরি ডিগ্রি সে অর্জন করে। He was made FCCP in 1950. 1950 সালে FCCP তৈরি করে। He founded the Diabetic Association in Dhaka in 1956. সে ঢাকাতে এই যে Diabetic Association ঢাকাতে প্রতিষ্ঠা করে। He also founded its branches in Karachi and Lahore, West Pakistan. In 1964, 1964 সালে পশ্চিম পাকিস্তানের করাচিতে এবং লাহোরেও সে এর এই যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চ মানে শাখা প্রতিষ্ঠা করে। He established বারডেম, যেটা বারডেম হসপিটাল, বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিক্স, endocrine and metabolic disorder in 1980. 1980 সালে সে বাংলাদেশের বারডেম প্রতিষ্ঠা করে। In recognition to his contribution in the health and social sector, সামাজিক ক্ষেত্রে এবং স্বাস্থ্য খাতে তার এই কন্ট্রিবিউশনের জন্য বা স্বীকৃতির স্বরূপ মোহাম্মদ ইব্রাহিম received numbers of prizes, numerous prizes, অসংখ্য প্রাইজ, মেডালস and honors from different organization, বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সে প্রচুর পরিমাণ প্রাইজ, মেডেল এবং সম্মান অর্জন করেন। Some of such awards are Independence Day Gold Medal 1979, এর মধ্যে কিছু কিছু 1979 সালে ইন্ডিপেন্ডেন্স ডে গোল্ড মেডেল অর্জন করে। মাহবুব আল খান মেমোরিয়াল ট্রাস্ট ইন 1985, 1985 সালে এই যে মাহবুব আল খান মেমোরিয়াল ট্রাস্ট পদক পান। খান বাহাদুর আহসানুল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট 1989, 1989 সালে খান বাহাদুর আহসানুল্লাহ মেমোরিয়াল ট্রাস্ট পদক পান। He died on 6 December 1989. সে 1989 সালে 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। সো অর্ণব, আপনি প্যাসেজটা একবার পড়েন। National Professor Dr. Muhammad Ibrahim, physician, teacher and organizer, was born in Murshidabad, India on 31 December. Government Health Service. রাইসুল ইসলাম, অর্ণব, আপনি তো আমাকে ভিডিও দেখতেছেন, আমি তো ভিডিওতেই কথা বলছি। সো আপনি প্যাসেজটা পড়তেছেন, আপনিও ভিডিওটা অন করেন। ভিডিও? হ্যাঁ, অন করতে হবে। হ্যাঁ, দাঁড়ান। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন।
আমি দেখতে পারি না দূর থেকে। আপনি কাছে নেন, সমস্যা নেই। আর ফোনটাকে ল্যান্ডস্কেপে রাখেন। রোটেট হয় না তো স্যার। রোটেশন অফ করে নেন। ঠিক আছে, বলেন, তাড়াতাড়ি বলেন, সময় নেই, ক্লাস আছে আবার। National Professor Dr. Muhammad Ibrahim, physician, teacher, and organizer, was born in Murshidabad, India, on 31 December 1911. মুর্শিদাবাদ। Oh, মুশফিকুর রহিম বলছেন he spent major part of his life in the government health service in 12 different key positions after getting the MBBS degree in 1938. He received MRCP in 1949. He was made FCCP in 1950. He founded the Diabetic Association in Dhaka in 1956. He also founded its branches in Karachi and Lahore, West Pakistan লাহোরে না, in লাহোর। 1964. He established BIRDEM, Bangladesh Institution of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorder in 1980. In recognition to his contribution in the health and social sector, Muhammad Ibrahim received numerous prizes, medals, and honors from different organizations. Some of such awards are Independence Day Gold Medal, Mahabub Al Khan Memorial Trust 1985, Khan Bahadur Ahsanullah Memorial Trust 1989. He died on 6 September 1989. গুড। মাহিয়া একবার বলেন। National Professor Dr. Muhammad Ibrahim, physician, teacher, and organizer, was born in Murshidabad, India, on 31 December 1911. He spent major part of his life in the government health service in 12 different key positions after getting the MBBS degrees in 1938. He received MRCP in 1949. He was made FCCP in 1950. He founded the Diabetic Association in Dhaka in 1956. He also founded its branch in Karachi and Lahore, ওয়েস্ট পাকিস্তান। West Pakistan in 1964. He established BIRDEM, Bangladesh Institution of Research and Rehabilitation in Diabetes, Endocrine and Metabolic Disorders in 1980. In recognition to his contribution in the health and social sectors, Muhammad Ibrahim received numerous prizes, medals, and honors from different organizations. Some of such awards are Independence Day Gold Medal, 1979, Mahabub Al Khan Memorial Trust, 1985, Khan Bahadur Ahsanullah Memorial Trust, 1989. He died on 6 September 1989. Good. So question number 4, complete the table below with the appropriate information given in the above passage. উপরের প্যাসেজে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো নিয়ে নিচের এই টেবিলটা পূরণ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বর্ন, মুর্শিদাবাদ, ইন্ডিয়া, when, এখানে সালটা দিতে হবে। সেখানে সালটা কখন দেওয়া ছিল? 30, এভাবে দুটোই দিতে পারেন, 31st December 1911, ওকে, ঠিক আছে। দেন MRCP dash 1949, 1949 সালে MRCP কি করেছিল বলেন? রিসিভ করেছিল। সেখানে জাস্ট দিবেন যে was received, MRCP was received, এখানে রিসিভ দেওয়া ছিল
এখানে শুধু রিসিভড দিবেন ওকে দেন he founded the diabetic association 1956 1956 সালে সে কোথায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল মনে রাখবেন সালটা ইন ঢাকা সো এখানে স্পেস লিখবেন মনে থাকবে জাস্ট লিখলেই হবে ঢাকা দেন ড্যাশ ওয়াজ এস্টাবলিশড ঢাকা 1980 1980 সালে ঢাকায় প্রতিষ্ঠা করা হয়েছিল কি সরাসরি ছোট নামটা দিলেই হবে বার্ডেন BIRDEN ওকে বার্ডেন ওয়াজ এস্টাবলিশড ঢাকা 1980 এবং লাস্ট ওয়ান he received Independence Day Gold dash কত সালে আই মিন এখানে ইয়ারটা দিবেন যে সে ইন্ডিপেন্ডেন্স ডে গোল্ড এটা কত সালে এখানে দেওয়া ছিল দেখেন ইন্ডিপেন্ডেন্স ডে গোল্ড মেডেল 1979 সো এখানে জাস্ট সালটা দিবেন 1979 তাহলেই হবে ঠিক আছে এখানে গোল্ড মেডেল কথাটা দেওয়া আছে তাই না তারপরে দেখেন পরের কোশ্চেনটা দেখেন okay 5 read the passage again and write whether the statement are true or false give the correct answer if the statement is false যদি অ্যানসারটা false হয় সেক্ষেত্রে আপনাকে কারেক্ট অ্যানসার দিতে হবে এই বিষয়টা মনে রাখবেন হ্যাঁ মোহাম্মদ ইব্রাহিম was a government service holder মোহাম্মদ ইব্রাহিম একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিল ট্রু অর ফলস false বার্ডেন was founded in 1956 1956 সালে বার্ডেন প্রতিষ্ঠিত হয় false কারণ এটা কত সালে প্রতিষ্ঠিত হয় 1980 then he was the founder of diabetic association in Dhaka সে ঢাকার ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ফাউন্ডার ছিলেন ট্রু then he was born in Dhaka সে কি ঢাকায় জন্মগ্রহণ করে এটাও false কারণ সে ইন্ডিয়ার করাচিতে নাকি মুর্শিদাবাদ করাচি না সরি he was born in Murshidabad India সে ভারতের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করে then he was awarded Independence Day Gold Medal is 19 এখানে is লেখা ইন হবে in 1979 সে কি 1979 সালে ইন্ডিপেন্ডেন্স ডে গোল্ড মেডেল অর্জন করে বা পুরস্কৃত হয় হ্যাঁ এটা 1979 ছিল সেটা ট্রু সেটা পারবেন আশা করি then question number 6 read the text below and fill in the gaps using the clues given in the boxes there are more words than necessary one word can be used once only একটা শব্দ একবারই ব্যবহার করবেন traveling is very interesting it is a part of dash so এখানে কি লাইফ বা কিছু এমন কিছু আছে এডুকেশন আছে সেখানে এডুকেশন দিতে পারেন যে traveling is interesting traveling খুবই মজার বা চমৎকার it is a part of education এটা একটা শিক্ষার একটা অংশ from traveling to from traveling থেকে a traveler can learn আছে learn আছে এখানে কোনটা দিব বলেন তো এখানে দিবেন learn present form from traveling থেকে a traveler can learn many things বা many funny things and enjoy natural beauties natural টাইপের কিছু আছে হ্যাঁ ন্যাচারাল আছে সেখানে ন্যাচারাল বিউটিস ট্রাভেলিং গিভস আস নলেজ অফ হোম এন্ড অ্যাব্রোড এখানে অ্যাব্রোড আছে হ্যাঁ আছে ছোট হাতের দিকে yes sir হোম এন্ড অ্যাব্রোড তাহলে ট্রাভেলিং গিভস আস নলেজ জ্ঞান দেয় দেশ বিদেশের ইবনে বতুতা ওয়াজ আ গ্রেট ট্রাভেলার আছে so Ibn Battuta was a great traveler in his life he traveled many countries and from traveling he also gained আছে বা লার্নড হ্যাঁ এইখানে জি নাম্বারটাতে লার্নড দেন হ্যাঁ যে সেও এই ভ্রমণ থেকে অনেক কিছু শিখেছে সো সুতরাং স্টুডেন্টস শুড ড্যাশ देयर লেভেল বেস্ট সো এখানে কি ট্রাই কিছু আছে এমন টাইপের স্টুডেন্ট শুড এস নাম্বার কি দিতে পারি এস নাম্বারে ট্রাভেল দিতে পারি ট্রাভেল আছে শুধু ট্রাভেল হ্যাঁ সো স্টুডেন্টস শুড ট্রাভেল their level best to widen their domain of their practical knowledge
থ্রু ট্রাভেলিং এর মধ্য দিয়ে যাতে তারা তাদের যে ভ্রমণের যে প্র্যাকটিক্যাল জ্ঞান এটাকে যাতে তারা অনেক বেশি বাড়াতে পারে, এজন্য স্টুডেন্টদের উচিত তাদের সর্বোচ্চ লেভেলটা দিয়ে ভ্রমণ করা। সো এবার একবার জয় আপনি একবার বলেন। Sir, is it 6 number? Traveling is very interesting. It is a part of education. From traveling, a traveler can learn many things and Funny things. enjoy natural beauties. Traveling gives us knowledge of home and abroad. Ibn Battuta was a Battuta great না, traveler. ওই এই বাটুস টুটুস না, এখানে যে বতুতা, হ্যাঁ বাংলাতে ইবনে বতুতা, নট বাটুস। Achha, Ibn Battuta was a great traveler. In his life, he traveled many countries, and from traveling, he also learned many things. So, students should travel their level best to widen the domain of their practical knowledge through traveling. Good. মাহিয়া বলেন। Traveling is a traveling is very interesting. Traveling is very interesting. It is a part of education. Is a part of education. From traveling, a traveler can learn many funny things and enjoy natural beauty. Traveling gives us knowledge of home and abroad. Ibn Battuta was a great traveler. In his life, he traveled many countries, and from traveling, he also learned many things. So students should travel their level best to widen the domain of their practical knowledge through traveling. Good. Rasul. Arnav, বলেন। Traveling is very interesting. It is a part of education. From traveling, a traveler can learn many funny things and enjoy natural beauties. Traveling gives us knowledge of home and abroad. Ibn Battuta was a great traveler. In his life, he traveled many countries, and from traveling, he also learned many things. So students should travel their level best to widen the domain of their practical knowledge through traveling. একবার নিঃশ্বাস নিলেন কেন? এক নিঃশ্বাসে বলতেন। আপনাকে কেউ তাড়া করতেছে নাকি? একটু থেমে থেমে বলুন। আচ্ছা, বি নাম্বারটাতে কি হবে? বি নাম্বার লার্ন হবে। এখানে কেন লার্নস হলো না? এখানে তো এ ট্রাভেলার ছিল, মানে এস যে হবে না, কেন হবে না? লার্নের সাথে এস হবে না কেন? এইখানে ট্রাভেলার দিয়ে সবাইকে বোঝানো হয়েছে, তাই এই ট্রাভেলার দ্বারা একজন ট্রাভেলার কি বোঝাচ্ছে? ভ্রমণ থেকে ওকে, মাহিয়া বলতে পারেন কেন হবে না এখানে লার্নস, নাকি আপনি লার্নস বলেছিলেন? আমার একটু কনফিউশন হচ্ছিল, তাই এখানে আসলাম। মাহিয়া জয়, এখানে কেন লার্নস হবে না? এখানে কেন লার্ন হবে? এস হবে না কেন? স্যার কোনটাতে? বি, from traveling a traveler can learn many funny things and enjoy natural beauties. এই বি নাম্বারটাতে কেন লার্নস হলো না? এই ট্রাভেলার তো ছিল।
traveler the third person singular number. Answer learning. Mahia, Jerin Tasnim. B number, কেন লার্ন ছিল না? সে অনেক কিছু শিখছে, তো লার্নস এমন কি লার্নস হবে? লার্নড হবে। স্পেলিং বলেন, LEARN। টি কেন এস হবে না? টি, কারণ এখানে তো বলে না যে হি লার্নস, আপনার মতে এখানে লার্নড হবে, অর্থাৎ আপনি কি এটা দিতে চাচ্ছেন? LEARNT? জি না, এখানে অফকোর্স এটা বুঝবে, কারণ এখানে ইবনে বতুতা ওয়াজ এ গ্রেট ট্রাভেলার। সে হবে এখানে যে সে অনেক দেশে ভ্রমণ করেছে, এন্ড হি অলসো লার্নড মেনি থিংস। জি নাম্বার হবে লার্নড, LEARNT। ওকে, আর বি নাম্বার হবে লার্ন। আমার প্রশ্ন ছিল কেন লার্ন হবে, এখানে আপনি যখন বলেছিলেন তখন আমি শুনছিলাম যে আপনি লার্নস বলছেন, তাই এখানে আসা। এখানে মূলত লার্নস হবে না, এখানে শুধু লার্ন হবে। কিন্তু এ ট্রাভেলার থার্ড পারসন হলে এখানে নরমালি লার্নস হওয়ার কথা ছিল, কিন্তু কেন হবে না এই কোশ্চেনটা করেছিলাম, যেটা আপনারা পারেননি, এটা খুব দুঃখজনক। বাট সমস্যা নেই, মনে রাখেন এখানে ক্যান আছে। দেখেন ক্যান হলো একটা মডেল ভার্ব। ক্যান কি একটা মডেল ভার্ব, আর যদি কোনো মডেল ভার্ব থাকে মডেল ভার্বের পরে তখনই ভি অন এর সাথে এস বা এস বসে না, হয় বি এর পরে ভি থ্রি বসবে, না হয় ভি অন বসবে। সো এখানে ক্যান থাকার জন্য শুধু লার্ন বসবে। বিষয়টা মনে থাকবে, এতটুকু বলতে পারবেন। সো সমস্যা নেই, এখন থেকে মনে রাখবেন। দেন কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে? Question number 7. Read the text below and fill in the gaps using suitable words to make it a meaningful text. Water is a vital element that makes dash environment. সেখানে কি হবে এটা? সুইটেবল। না, এখানে এটা না, এটা আমরা আগের ক্লাসে শিখেছি, আপনারা এটা শিখবেন। Most of the farmers of our country are very poor. আমাদের দেশের অধিকাংশ কৃষকরা কি? আমাদের দেশের অধিকাংশ কৃষকরা গরিব। They do not know how to read and write. তারা জানে না কি করে লিখতে অথবা পড়তে হয়। They do not have a dash of their own. They do not have land. এখানে land দিতে পারেন অথবা হ্যাঁ land দিতেন, হ্যাঁ। They do not have land of their own. তাদের নিজস্ব কোনো জমি নেই। They work as dash laborer. তাহলে এখানে কি হবে? They work as a day laborer. না, একজন day laborer দিনমজুর হিসেবে কাজ করে। ওকে, দা laborer না, day laborer কি হবে? ডে লেবারার আপনারা করছেন না, শ্রমিক দিনমজুর, টু আদার্স ল্যান্ড। তাহলে দে ওয়ার্ক অ্যাজ এ ডে লেবারার, তারা দিনমজুর হিসেবে কাজ করে টু আদার্স ল্যান্ড, অন্যের জমিতে। দো যদিও দে ওয়ার্ক হার্ড, এখানে কি ওয়ার্ক হবে নাকি ওয়ার্কড হবে বলেন তো? এখানে প্রেজেন্ট ফর্মে দিবেন কারণ এখনো কাজ করে। সো দে ওয়ার্ক হার্ড, যদিও তারা কঠিন পরিশ্রম করে। দে ডু নট লিড আ ড্যাশ লাইফ, তাহলে তারা যদিও তারা কঠিন পরিশ্রম করে তবুও তারা কেমন লাইফ লিড করে না? দে ডু নট লিড আ হোয়াট লাইফ বলেন তো? পিসফুল। ডিসেন্ট দ্বারা সবথেকে আমার কাছে অনেক কিছু দিতে পারেন, হ্যাপি লাইফ দিতে পারেন, ডিসেন্ট লাইফ দিতে পারেন, সলভেন্ট লাইফ দিতে পারেন। সো আমার কাছে ডিসেন্টটা বেটার মনে হয়, যদিও তারা কঠিন পরিশ্রম করে তারপরে তারা একটা ডিসেন্ট লাইফ লিড করে না। দে আর নেগলেক্টেড ইন আওয়ার সোসাইটি, তারা আমাদের সমাজে অবহেলিত। আবার দেখেন মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর ভেরি পুর, আমাদের দেশের অধিকাংশ ফার্মাররা গরিব। সেকেন্ড সেন্টেন্স, দে ডু নট নো হাউ টু রিড এন্ড রাইট, তারা জানে না কি করে লিখতে পড়তে হয়। সি নাম্বার, না সেকেন্ড থার্ড লাইন, they do not have land of their own, তাদের নিজস্ব কোনো জমি থাকে না। they work as a day laborer to others land, তারা অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করে। যদিও they work hard, তারা কঠিন পরিশ্রম করে। they do not lead a decent life অথবা happy life অথবা solvent life, একটা সচ্ছল জীবন যাপন করে না। they are neglected in our society, আমাদের সমাজে তারা অবহেলিত। সো অর্ণব আপনি বলেন। Most of the farmers of our country are very poor. They do not know how to read and write. They do not have land of their own. They work as a day laborer to other land. Though they worked hard, they do not lead a decent life. They are neglected in our society.
মাহিয়া বলেন। Most of the farmers of our country are very poor. They do not know how to read and write. They do not have land of their own. They ল্যান্ড work as ডে লেবার। they labor to others' land. Though they work hard, they do not lead a decent life. They are neglected in our society. জয় জয় চলে গেছে, সমস্যা নেই, চলে যাব। কোশ্চেন নাম্বার 8 দেখেন, ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্সেস ফ্রম column A and B to make 5 complete sentences. Column B has one more option then required. একটা অপশন B নাম্বারটাতে বেশি দেওয়া আছে। ওকে, ঠিক আছে। সো লেটস ট্রাই, চেষ্টা করি আমরা এটাকে কি করে করতে পারি। এই নাম্বার দেখেন, people do not eat the same food, এর সাথে আমরা কি দিতে পারি? all over the world. অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে সব মানুষ একই খাবার খায় না, মনে থাকবে। দেন বি নাম্বার, ইট ভ্যারিজ ফ্রম, সেখানে কি দিব? Place to place. এটা ভ্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, ইট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। দেন the eating habits of the people of our country depend, একটা দেশে মানুষের খাদ্যাভ্যাস ডিপেন্ড করে কিসের উপর? দেখেন কোন প্রিপোজিশন দেওয়া আছে কিনা। on its geographical position, তাদের ভৌগোলিক অবস্থানের উপরে একটা দেশের মানুষের খাদ্যাভ্যাসের হ্যাবিটটা ডিপেন্ড করে। দেন people in tropical countries এর যে লোকজন, তাদের খাদ্যাভ্যাস কেমন হবে? people in tropical countries eat, তারা কি খায়? a lot of fruits and vegetables. I mean tropical countries এর যে মানুষজন আছে তারা বেসিক্যালি অনেক বেশি ফল ফ্রুট খায়। ওকে, এবং লাস্ট ওয়ান, the cheap foods of the people of, the cheap সস্তা নাকি? হ্যাঁ না, CHIEF, cheap foods of the people of Hawaii, HAWAI, it's a noun. Okay, and Polynesia, এটা একটা নাম, জাস্ট নামটা বলা হলো। তাহলে পলিনেশিয়ার এবং হাওয়াইয়ের the chief foods of the people of Hawaii and Polynesia, পলিনেশিয়া এবং হাওয়াইয়ের লোকদের চিফ ফুড কি বলেন তো? একটাই তো থাকে, আর taro roots, bread, fruit and seafood. তাহলে এগুলো হলো তাদের মানে সি বলতে এখানে প্রধান বোঝাচ্ছে, মেইন খাবার। সো একবার বলেন তো অর্ণব। People do not eat the same food all over the world. It varies from place to place. The eating habits of people of a country depend on its geographical position, climate, and soil. People in tropical countries eat a lot of fruits and vegetables. The chief food of the people of Hawaii and Polynesia are taro roots, bread, fruits, and seafood. গুড। জেনে আপনি বলেন একবার, শেষ এতটুকুই পড়বো আজকে, আর পড়বো না। People do not eat the same food all over the world. It varies from place to place. The eating habits of the people of a country depend on its geographical position, climate, and soil. People in tropical countries eat a lot of fruits and vegetables. The chief foods of the people of Hawaii and Polynesia are taro roots, bread, fruits, and seafood. গুড। সো আজকে এই যে যতটুকু পড়ালাম এতটুকুই পড়াতে চেয়েছিলাম। সো এই যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সেই একদম শুরু থেকে প্যাসেজ পড়লাম, এমসিকিউ পড়লাম, কোশ্চেন পড়লাম, তারপরে 3 নম্বরে একটা শূন্যস্থান পড়লাম, তারপরে 4 নম্বর আবার একটা প্যাসেজ পড়লাম, ওখান থেকে গিভেন ইনফরমেশন, তারপরে ট্রু ফলস, তারপরে 6 নম্বরে একটা শূন্যস্থান উইথ বক্স, 7 নম্বরে একটা শূন্যস্থান উইদাউট বক্স, এবং 8 নম্বরে পড়লাম একটা টেবিল। এই যে পার্টগুলো পড়লাম, এই সম্পূর্ণ পার্টটাকে আপনার ইংলিশ ফার্স্ট পেপার থেকে পরীক্ষা সেটআপ করা হয়। আপনি জানেন যে আপনার টোটাল পরীক্ষায় 100 মার্কসের কোশ্চেন হবে ইংলিশে,
যার মধ্যে ফার্স্ট পেপার রিলেটেড এই যতটুকু পড়াশোনা করলাম এতটুকু। আমরা নেক্সট ক্লাসে আশা করি যদি আপনারা থাকেন আমরা সেকেন্ড পেপারটা শেষ করবো। সেকেন্ড পেপার 25 মার্কস গ্রামার এবং 30 মার্কস তিনটা রাইটিং পার্ট আছে। সো এই 30 প্লাস 25 এই 55 মার্কসের পড়াশোনা নেক্সট দিন করবো। তাহলে আমাদের এই দুটো ক্লাসে 100 মার্কসের পড়া শেষ হয়ে যাবে। তারপরে দিন আমরা ট্রাই করবো একটা ফার্স্ট পেপার পড়ার জন্য, আর নেক্সট উইকে অবশ্যই এক্সাম দিব। ঠিক আছে? সো মাহি, আপনি কি বুঝতে পেরেছেন এই যতটুকু আমরা পড়লাম এই পড়াটুকুর মধ্যে কোনো সমস্যা আছে? না। গুড। সো সেক্ষেত্রে এতটুকু থেকে কি কাজ আছে? এতটুকু থেকে কাজ আছে এটাই যে এই 1 থেকে কোশ্চেন নাম্বার 8 পর্যন্ত সুন্দর করে এসডব্লিউ করে যেগুলো কোশ্চেন তুলতে হবে না সেগুলো তুলবেন না। এখানে কোশ্চেন তোলার একটাও নেই। সো জাস্ট অ্যানসার গুলো লিখবেন, তারপরে আমার যে আইডি আছে গ্রুপে না পার্সোনাল আইডিতে মেসেঞ্জারে হোমওয়ার্কটা পাঠিয়ে দেবেন, আমি চেক করে দেব। ওকে? জয় জয় তাও জয় আপনিও করবেন, তারপরে অর্ণব আপনিও। ঠিক আছে? হোমওয়ার্ক কোথা থেকে করবেন? হোমওয়ার্কটা আপনি ইউটিউব থেকে ভিডিও লিংক দেখে ক্লাস ওখান থেকে করতে পারেন, বা গ্রুপে স্ক্রিনশট দেওয়া থাকে ওখান থেকে আপনি হোমওয়ার্কটা করতে পারেন। ঠিক আছে? সো আজকে যতটুকু পড়লাম এতটুকুই। মাহি আপনার মনে হবে ক্লাস আছে। সো আজকে আমরা এতটুকুই পড়লাম। আমরা নেক্সট দিন থেকে হয়তো বা টাইমিংটা আরো বেশি ফিক্স থাকবে, 9:30 মানে 9:30 হয়তো বা 2-3 মিনিট আগে চলে আসতে পারি, বাট যাতে দেরি না হয়। সো একটু রেডি থাকবেন, হ্যাঁ, যে ঘুম থেকে একটু উঠে খাবার দাবার একটু খেলেন, যাতে একটু কথা বলতে পারেন, যাতে এমনটা মনে না হয় যে আপনি ক্লাসের মধ্যে ঘুমাচ্ছেন। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন আজকে ক্লাসটা, বা ভালো লাগছে কিনা সেটা আপনি ভালো বুঝবেন যে কতটুকু বুঝছেন। আই থিংক আপনি যদি রিপিট দেখেন ক্লাসটা তাহলে হয়তো বুঝবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যতটুকু সম্ভব নিরাপদে থাকেন। হ্যাঁ, বাসা থেকে বের হয়ে না, বাংলাদেশের অবস্থা আসলে এখন পর্যন্ত ভালো হচ্ছে না। ওকে, আমরা খারাপ সিচুয়েশনের মধ্যেই আছি। সো বেস্ট অফ লাক, হোপ ফর দ্য বেস্ট। অবশ্যই খুব তাড়াতাড়ি এই সিচুয়েশনগুলো চেঞ্জ হয়ে যাবে। অনেক অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।